হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিলবুক বানাতে হয়। তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে কিভাবে বিলবুক বানানো হয় মাইক্রোসফট ওয়ার্ডে, বাট আজকে আমি তোমাদেরকে যে প্রসেসটা শেখাবো সেটা খুব ইজি হবে এবং কুইকলি। ওকে, অনেক কম সময়ের মধ্যে তোমরা সুন্দরভাবে একটা বিলবুকে ডিজাইন করতে পারো এবং সেটা প্রিন্টেবল করতে পারো। অ্যান্ড আমরা আজকে যে বিলবুক বানানোর প্রসেসটা শিখবো সেটা কমপ্লিট হওয়ার পর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে। অ্যান্ড আমি বেশিরভাগ ভিডিওতেই বলি যেখানে প্রয়োজন যে যখন আমরা কোনো জিনিস তৈরি করব যেটা আমাদের প্রিন্ট আউট দরকার, সেই ক্ষেত্রে কিন্তু পেজ সেট আপটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে পেজ লেআউটে যাব, অ্যান্ড এখানে চলে যাব পেজ সাইজে। অ্যান্ড এখানে আমরা পেজ সাইজটাকে প্রথমে সিলেক্ট করব। তো বিলবুক যে সাইজের হয় সেটা হচ্ছে A5। ওকে, তো A5 পেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। অ্যান্ড মার্জিন, দেখো এখানেও কিন্তু আমাদের কোনো রকম কোনো মার্জিনের প্রয়োজন নেই। তো মার্জিনে গিয়ে আমি কাস্টম মার্জিনে চলে যাব। অ্যান্ড এখান থেকে আমরা কমিয়ে 0.5 করে নেব। ঠিক আছে, 0.5 সেন্টিমিটার করে নিলাম। অ্যান্ড বাকিগুলোতেও সেম আমি অ্যাপ্লাই করে দেবো। তো আমরা সবগুলোকে 0.5 করে নিয়েছি। দেন ওকে, পেজটাকে আমি একটু বড় করে নিচ্ছি। দেন চলে যাচ্ছি হোম। অ্যান্ড এখন আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। অ্যান্ড ইনসার্ট ট্যাব থেকে আমরা চলে যাব টেবিলে। ওকে, এখান থেকে আমরা টেবিলকে সিলেক্ট করব। বাট দেখো অনেক সময় অনেক ভিডিওতে তোমরা দেখে থাকবে যে এইভাবে আমরা অনেকগুলো টেবিলকে সিলেক্ট করা হয়। বাট আমি তোমাদেরকে এই জিনিসটা করতে বলবো না, কারণ এটা অনেক কনফিউশন এবং অনেক টাইম টেকেন। ওকে, তো আমরা সহজ পদ্ধতিতে যেটা করতে পারি সেটা হচ্ছে ড্র টেবিল। ওকে, ড্র টেবিলে আমি ক্লিক করছি। আমরা নিজের ইচ্ছে মতো করে টেবিল ড্র করতে পারি। তো প্রথমত আমি পুরো পেজ জুড়ে একটা টেবিল ড্র করে নেবো এইভাবে, পুরো পেজটাতে। ওকে, দেখতে পাচ্ছ। অ্যান্ড তারপর আমাদের যেখানে যেখানে প্রয়োজন, ঠিক আছে, আমরা সেখানে সেখানে শুধুমাত্র আমরা টেবিলটাকে ড্র করব। ওকে, অ্যান্ড এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেন্সিলের মতো টেবিল ড্র করার অপশন, এটাকে ক্লোজ করতে গেলে জাস্ট আমরা বাইরে এসে ডবল ক্লিক করব, অ্যান্ড আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। তো প্রথমত আমি এখানে আমার যা যা প্রয়োজন হেডিংয়ে সেগুলোকে আমি লিখে নিচ্ছি। দেন যখন আমাদের আবারও টেবিলের প্রয়োজন হবে, ডিজাইনের প্রয়োজন হবে, তখন আমরা টেবিলকে ড্র করে নেবো। ওকে, তো এখানে আমি লিখছি ক্যাশ মেমো, যেহেতু আমরা বিলবুক বানাচ্ছি। এটাকে বড় হাতের করে নিই। ওকে, এটাকে এইভাবে মিডিল অ্যালাইন করে নিলাম। ওকে, এটাকে আমরা বোল্ড করতে পারি। ঠিক আছে, অ্যান্ড দেন আমি এন্টার করে এটাকে নিচে নিয়ে নিচ্ছি কালসারটাকে। অ্যান্ড এখানে আমি লিখছি যেটার বিল আমি তৈরি করছি। ওকে, তো আমি কোনো হোটেলের বিল তৈরি করছি, তো আমি এখানে লিখছি তৃপ্তি হোটেল। এটাকে আমি সিলেক্ট করে এর সাইজটাকে আমরা বাড়িয়ে নেব, অ্যান্ড বোল্ড। অ্যান্ড আমরা এটার ফন্টটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমাদের হোটেল নাম চলে এসছে। অ্যান্ড তারপর আবারও আমরা এখানে এন্টার করে কালচারটাকে নিচে নিয়ে আসবো। অ্যান্ড ফরম্যাটটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেসটা। ওকে, তো আমি এখানে অ্যাড্রেস লিখছি রাজমহল বিল্ডিং, ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড। অ্যান্ড এইখানে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা লোগো অ্যাড করতে পারি। তো লোগো অ্যাড করার জন্য আমি ইনসার্টে চলে যাব, ক্লিপ আর্টে যাব। অ্যান্ড এইখান থেকে আমরা যে কোনো একটা ক্লিপ আর্ট আমরা এটাকে অল করে দিতে পারি। অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো একটা ক্লিপ আর্ট নিয়ে নিতে পারি যেটা আমাদের নাম অনুসারে যেটা ম্যাচ করবে। তো আমি এই ছবিটাকে পিক করছি এইখানে। ওকে, অ্যান্ড এটাকে ফরম্যাটে গিয়ে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে নিচ্ছি, অ্যান্ড একদম সাইজটাকে ছোট করে নিচ্ছি। ওকে, তাহলে এটা আমাদেরকে আর ডিস্টার্ব করবে না। অ্যান্ড এই পাশে আমরা ফোন নাম্বার নিতে পারি। তো ফোন নাম্বার নেওয়ার জন্য আমরা যাব ইনসার্টে। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব, ড্র এ টেক্সট বক্স, ড্র করলাম। আর এখানে লিখতে পারি আমরা ফোন, যাই হোক একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আবার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই দুটোকে একদম কাছাকাছি করে নেওয়ার জন্য হোমে গিয়ে স্পেস লাইনটাকে একদম রিমুভ করলে কাছে চলে আসবে। অ্যান্ড এইভাবে আমরা এটাকে ছোট করে নেব, অ্যান্ড এটাকে এখানে বসিয়ে দেবো। ওকে, অ্যান্ড ফরম্যাট ট্যাবে গিয়ে এর শেপটাকে আমরা নো ফিল করে দেবো, অ্যান্ড এটাকে একটু উপরে নিয়ে নিতে পারি। দেন এইখানে আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো আমরা এখানে একটা লাইন ড্র করবো। অ্যান্ড লাইন ড্র করার জন্য আমরা চলবো ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা যাবো টেবিল, অ্যান্ড টেবিল থেকে আমরা ড্র টেবিল করবো। অ্যান্ড এখানে আমরা একটা লাইন ড্র করে নেবো। ওকে,
অ্যান্ড দেন আমাদের আবারও একটা লাইনের প্রয়োজন হবে, সেটাকে আমি অলরেডি এখানে টেনে নিচ্ছি, ঠিক আছে, এভাবে টেনে নিলাম অ্যান্ড ডবল এটাকে ক্লোজ করে নিচ্ছি, এটার এখন আমাদের প্রয়োজন নেই। ডবল ক্লিক করছি বাইরে, তাহলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে, ড্র টেবিলের যে অপশানটা আসছিল। অ্যান্ড এই লাইনটাকে আমরা টেনে একদম উপরে নিয়ে নেব, ওকে। অ্যান্ড এখানে আমি ডবল ক্লিক করে আমার কালসারটাকে নিয়ে চলে আসলাম, অ্যান্ড এখানে আমি লিখছি 2, এন্টার করে নিচে নিলাম মিস্টার, ওকে। তো মিস্টার লিখলাম, ডট করে এভাবে স্ল্যাশ দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমাদের অনেক দূরে দূরে দেখাচ্ছে, তাই এটাকে এভাবে সিলেক্ট করব। অ্যান্ড এখানে গিয়ে আমরা স্পেসটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আমরা শিফটকে ক্লিক করে জাস্ট এখানে একটা লাইন ড্র করে নিলাম। অ্যান্ড এখানে আমরা আবারও একটা লাইন ড্র করব, যেখানে আমরা মেমো নাম্বার অ্যান্ড ডেটটাকে লিখতে পারি, ওকে। তো এখানে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, তার জন্য আবারও ইনসার্টে যাব, টেবিলে যাব, ড্র টেবিলে যাব, অ্যান্ড এইভাবে একটা আমরা লাইন ড্র করে নেব, ওকে। অ্যান্ড আবারও বাইরে ক্লিক করছি, দেন আমরা এখানে লিখতে পারি মেমো নম্বর, অ্যান্ড এখানে আমি লিখতে পারি ডেট। তো এই লাইনটাকে আমরা আবার একটু উপরে নিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে, এইভাবে টেনে উপরে তুলে দিলাম। দেন এইখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, কোয়ান্টিটি, রেট অ্যান্ড অ্যামাউন্ট, ওকে। তো তার জন্য আমরা আবারও লাইন ড্র করব। আমি চলে যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে আবারও টেবিলে যাব, ড্র টেবিল, অ্যান্ড এখানে সিরিয়াল নাম্বারের জন্য জাস্ট এইখানে একটা ছোট্ট করে আমরা লাইন ড্র করব এইভাবে। অ্যান্ড দেন পার্টিকুলারের জন্য আমাদের বড় জায়গার প্রয়োজন হয়, তো আমি এখানে একটা বড় মতো জায়গা ড্র করে নিলাম। দেন কোয়ান্টিটি এইখানে, দেন রেট অ্যান্ড অ্যামাউন্ট, ওকে। অ্যান্ড আমরা এখানে টোটালের জন্য একটা লাইন ড্র করতে পারি এইভাবে, যেখানে আমরা টোটাল লিখব, এইভাবে দুটো লাইন ড্র করে নিলাম, এখানে আমাদের টোটাল লেখা হবে, অ্যান্ড এখানে আমাদের সিগনেচার যেগুলো প্রয়োজন হয় সেটা। তো মোটামুটি আমাদের ফরম্যাট রেডি। বাইরে ডবল ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি সিরিয়াল নম্বর, আচ্ছা এর সাইজটাকে আমরা ছোট করে নেব। দেন এখানে লিখবো পার্টিকুলার, দেন পরের বক্সে আমরা লিখবো কোয়ান্টিটি, QTY আমরা এটাকে শর্টে লিখে নিলাম, অ্যান্ড তারপরটাতে লিখবো রেট, অ্যান্ড তারপরটাতে লিখবো অ্যামাউন্ট। অ্যান্ড এগুলোকে আমরা সিলেক্ট করে এইভাবে মিডিল অ্যালাইন করে নিতে পারি, অলরেডি মিডিল করা আছে, নো প্রবলেম। অ্যান্ড আমরা এটাকে একটু ওপরে করে নিতে পারি। অ্যান্ড মোটামুটি আমাদের বিল বুক তৈরি, আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখতে পারি যে আমাদের কতটা হয়েছে। তো দেখি মনে হচ্ছে যে প্রায় আমাদের কাজ কমপ্লিট, ওকে। অ্যান্ড জাস্ট এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টোটালের জন্য একটা জায়গা রাখতে হবে। অ্যান্ড এই যে এই দাগগুলোকে মোছার জন্য না, আমাদের যে কলাম নিয়েছি, কলামের যে মাঝে দাগগুলো আছে এগুলোকে মোছার জন্য আমরা জাস্ট চলে যাব ডিজাইনে। অ্যান্ড ডিজাইনে আসার পর তোমরা কোনায় এখানে ইরেজার লেখাটা দেখতে পাচ্ছ, ওকে। তো আমরা ইরেজারে এখানে ক্লিক করব, অ্যান্ড দেখো আমাদের সামনে একটা ইরেজার চলে আসছে। অ্যান্ড এই ইরেজারের দ্বারা আমরা জাস্ট এই লাইনগুলোকে এভাবে ক্লিন করতে পারি, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। অ্যান্ড আমি নিচের জায়গাটাও এইভাবে ক্লিন করে নেব। অ্যান্ড এখানে আবারও ক্লিক করলে আমাদের ইরেজারটা আবারও চলে যাবে, ওকে। তো আমি এখানে লিখছি টোটাল, অ্যান্ড এটাকে একদম আমি এখানে অ্যালাইন করে নিচ্ছি লাস্টে। এর সাইজটাকে আমরা একটু বোল্ড করে বা বোল্ড করা আছে বাড়িয়ে নিচ্ছি একটু, এন্ড এখানে আমরা টোটালটা লিখতে পারি, ওকে। অ্যান্ড এইখানে যেটা লেখা হয় সেটা ধরো এখানে আমরা সিগনেচার করতে পারি, অ্যান্ড এর উপরে আমরা একটা লাইন ড্র করতে পারি, সেটা কিন্তু সেভ থেকে করতে হবে, ওকে। শিফট বাটন ক্লিক করে আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম। অ্যান্ড আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটাকে আমরা এখানে লিখতে পারি। তো জাস্ট আমি এখানে লিখছি রুপিস, রুপিস করে আমি এটাকে ডট ডট করে নিলাম। তো এটাকে আমি প্রিন্ট প্রিভিউ করে নিচ্ছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হোটেল এর যে একটা ক্যাশ মেমো বা বিল বানাচ্ছিলাম সেটা কিন্তু কমপ্লিট। তো তোমরা দেখতে পেলে আমরা কীভাবে ভেরি ইজিলি আমরা একটা বিল বুক কিছু সময়ের মধ্যে বানিয়ে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে।